বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ঘরে বসে এই লাইভ ক্লাসটি যারা দেখছো, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, A2I এবং ব্যক্তিগতভাবে আমি স্কিল পোর্টাল বাংলাদেশ এর ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। যেহেতু কোভিড-19 এখনও কোনো কার্যকরী ঔষধ, প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবে। স্বাস্থ্য বিষয়ক সরকারি অনুশাসন বা নির্দেশনা অনুসরণ করবে। তোমরাই জাতির ভবিষ্যৎ। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের আলোচনার বিষয় সার্ভেইং 2, বিষয় কোড 66444। বিষয়টি কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৪র্থ পর্ব সিভিল টেকনোলজির পাঠ্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে এটি আমার 14তম ক্লাস। আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে। এই আলোচনায় তোমাদের সাথে আছি আমি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আজকের পাঠ পরিচিতি, বিভিন্ন ধরনের সমতলমিতি বা লেভেলিংয়ে যেই আলোচনাগুলি থাকবে, লিস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ লেভেলিং, পারপোজ অফ ডিফারেন্ট টাইপস অফ লেভেলিং, প্রসিডিউর অফ different types of leveling, procedure of plotting, L section and X section, অর্থাৎ long section and cross section. Types of leveling. Leveling প্রধানত 9 প্রকার। এটাকে দুইটি প্রধান শাখায় বিভক্ত করা আছে। প্রধান শাখা দুটি হচ্ছে প্রত্যক্ষ লেভেলিং এবং পরোক্ষ লেভেলিং। প্রত্যক্ষ লেভেলিং হচ্ছে যখন একটি বেঞ্চমার্ক বা জানা বিন্দুর RL বা উচ্চতার সাপেক্ষে নিখুঁতভাবে অপর একটি অজানা বিন্দুর RL বা উচ্চতা নির্ণয় বা স্থাপন বা নিরীক্ষা করার প্রয়োজন হয়, তখন বিভিন্নভাবে লেভেল যন্ত্র দ্বারা, এখানে মনে রাখতে হবে লেভেল যন্ত্র দ্বারা যে সার্ভে করা হয় তাই ডাইরেক্ট লেভেলিং বা প্রত্যক্ষ লেভেলিং। এখানে লেভেল যন্ত্র হিসাবে লেভেল যন্ত্র, স্পিড লেভেল এবং ওয়াটার লেভেল ব্যবহার করা হয়। অর্থাৎ লেভেল যন্ত্র, স্টাফ এবং স্পিড লেভেল, ওয়াটার লেভেল, এই তিনটি দিয়ে যদি সরাসরি উচ্চতা নির্ণয় করা হয় সেটাই হচ্ছে ডাইরেক্ট লেভেলিং বা প্রত্যক্ষ লেভেলিং। প্রত্যক্ষ লেভেলিং 6 ভাগে ভাগ করা আছে এখানে। প্রথম হচ্ছে ফ্লাই লেভেলিং বা পার্থক্যায়ন লেভেলিং, লংগিটিউডিনাল বা লম্বালম্বি লেভেলিং। লংগিটিউডিনাল লেভেলিংয়ের আরেকটা নাম আছে প্রোফাইল লেভেলিং। ক্রস সেকশন লেভেলিং বা আড়াআড়ি লেভেলিং, চেক লেভেলিং বা নিরীক্ষা লেভেলিং, রেসিপ্রোকাল লেভেলিং, বিনিময় ক্রম লেভেলিং, প্রিসাইজ লেভেলিং বা সূক্ষ্ম লেভেলিং। দ্বিতীয় শাখা হচ্ছে পরোক্ষ লেভেলিং, অর্থাৎ সরাসরি লেভেল যন্ত্র ব্যবহার না করে যদি উচ্চতা নির্ণয় করা হয় সেটা হচ্ছে পরোক্ষ লেভেলিং। এখানে 3 প্রকার: ব্যারোমেট্রিক লেভেলিং, হিপসোমেট্রিক লেভেলিং এবং ট্রিগোনোমেট্রিক লেভেলিং। ফ্লাই লেভেলিং বা পার্থক্যায়ন লেভেলিং। লেভেলিং কাজের বিশুদ্ধতা নিরীক্ষণের জন্য এবং কোনো বেঞ্চমার্ক থেকে দূরবর্তী কোনো ঈপ্সিত বিন্দুর RL বহন করে নেওয়ার জন্য ফ্লাই লেভেলিং করা হয়, অথবা দুটি দূরবর্তী বিন্দুর এলিভেশন পার্থক্য জানার জন্য এই ধরনের লেভেলিং করা হয়। এই লেভেলিংয়ের সময় দূরত্ব মাপার প্রয়োজন পড়ে না, শুধু প্রত্যেকটা সেটিংয়ে পশ্চাৎ পাট এবং অগ্রবর্তী পাট নেওয়া হয়। এছাড়া বিশেষ কোনো প্রয়োজনে মধ্যবর্তী কোনো পার্ট বা মধ্যবর্তী কোনো বিন্দুর RL জানার প্রয়োজন হলে বা ওই বিন্দুকে মার্ক করার জন্য দূরত্ব নেওয়ার প্রয়োজন হলে সেই ক্ষেত্রেই শুধু দূরত্বটা নেওয়া হয়।
অন্যথায় এই ক্ষেত্রে মধ্যবর্তী অন্য কোনো বিন্দুর স্টাফ পার্ট নেওয়ার প্রয়োজন হয় না। তো আমরা এখানে যদি দেখি প্রত্যেকটা সেটিংয়ের, এই যেখানে যেমন চিত্রে ফার্স্ট সেটিং, এখানে প্রথম সেটিংয়ে দেখি, এই যে প্রথম সেটিং, এই সেটিংয়ে দুইটা পার্ট। প্রথম হচ্ছে বিএস ব্যাকসাইড রিডিং এবং এফএস। অনুরূপভাবে সেকেন্ড সেটিংয়েও তাই, বিএস এবং এফএস। প্রত্যেকটা সেটিংয়ে শুধু বিএস এবং এফএস থাকবে। মধ্যবর্তী কোনো বিন্দু যদি আরএল এর জানার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রেই শুধু মধ্যবর্তী বিন্দুর স্টাফ পার্ট নেওয়ার প্রয়োজন পড়ে। অন্যথায় শুধু প্রথম বিন্দু থেকে যতটা ন্যূনতম দূরত্ব দিয়ে, ন্যূনতম শর্টকাট রাস্তা দিয়ে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুতে স্টাফ পার্ট নেওয়ার জন্য এই লেভেলিং করা হয়। উদ্দেশ্য হচ্ছে জিটিএস বা স্থায়ী বেঞ্চমার্ক থেকে দূরবর্তী স্থানে বেঞ্চমার্ক স্থানান্তর বা স্থাপন, দূরবর্তী দুইটি বিন্দুর এলিভেশন বা উচ্চতার পার্থক্য নিরূপণ করা, লেভেলিং কাজের বিশুদ্ধতা যাচাই করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে যে পার্টগুলি পাওয়া যায় সেগুলো যেমন প্রথম সেটিংয়ের দুইটা পার্ট, প্রথম সেটিংয়ের পার্টগুলিকে প্রথম সেটিংয়ের বিএস এবং এফএসে বসানো হয়। এই ক্ষেত্রে ফ্লাই লেভেলিংয়ে কোনো আইএস বা মধ্যবর্তী পার্ট থাকে না, এখানে শুধু ব্যাক সাইড রিডিং এবং ফোর সাইড রিডিং থাকে। চেইন এজেরও প্রয়োজন পড়ে না। যে কোনো পদ্ধতিতে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা রাইসফল মেথড আমরা আগে আলোচনা করছি, ফিল্ড বুকের যে কোনো পদ্ধতিতে এই আরএল নির্ণয় করা যায়। আমাদের এই অংশটুকু হচ্ছে ফিল্ডের কাজ, আর এই অংশ হচ্ছে ডেস্কের কাজ বা অফিসের কাজ। এখান থেকে আমরা প্রথম বিন্দু, উদ্দেশ্য হচ্ছে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর আরএল নির্ণয় করা। এ হচ্ছে ফ্লাই লেভেলিং। লম্বালম্বি বা প্রোফাইল লেভেলিং, এটা করা হয় এই লেভেলিংয়ের মাধ্যমে কোনো ঈপ্সিত রেখার ভূপৃষ্ঠের বন্ধুরতা জানার উদ্দেশ্যে বিভিন্ন বিন্দুর ব্যবধান, ঈপ্সিত রেখার বিভিন্ন বিন্দুর স্টাফ পার্ট গ্রহণ করে বিভিন্ন বিন্দুর এলিভেশন নির্ণয় করা হয়। এই ধরনের লেভেলিং কাজে দূরত্বের পরিমাণ এবং পশ্চাৎ পার্ট, অগ্রবর্তী পার্ট সবই নেওয়া হয়। এখানে উদ্দেশ্য হচ্ছে ওপেন ট্রাভার্স, যেমন সড়ক, রেলপথ, পাইপলাইন, সিওয়ার লাইন ইত্যাদি নির্মাণের প্রস্তাবিত কেন্দ্ররেখা বরাবর নির্দিষ্ট দূরত্ব পরপর আরএল জানা। বড় আকারের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাটি ভরাট ও খননের পরিমাণ এবং প্রকল্প এলাকার ভূমির বন্ধুরতা, অর্থাৎ যেই এলাকার প্রকল্প স্থাপন করা হবে সেই এলাকার টোপোগ্রাফি অর্থাৎ ভূমিরূপ জানার জন্য প্রোফাইল লেভেলিং বা লম্বালম্বি লেভেলিং বিশেষ প্রয়োজন। এই লেভেলিং করলে আমরা সম্পূর্ণ বিস্তৃত এলাকা, ওপেন ট্রাভার্স বা ক্লোজ ট্রাভার্স, সম্পূর্ণ এলাকার ভূমির অবস্থা জানতে পারি। এখানে প্রত্যেকটা সেটিংয়ে সম্ভাব্য একাধিক স্টাফ পার্ট নেওয়া হয়। একাধিক, এখানে যেমন চারটা স্টাফ, এই প্রথম সেটিংয়ে চারটা স্টাফ পার্ট আছে, দ্বিতীয় সেটিংয়ে তিনটা স্টাফ পার্ট আছে। লম্বালম্বি লেভেলিং বা প্রোফাইল লেভেলিংয়ে বিশেষ করে ওপেন ট্রাভার্স, যদি সিওয়ার লাইন, রাস্তা, রেলপথ ইত্যাদি লম্বালম্বি সেকশন জানার জন্য, যেমন নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্ট বরাবর, যেমন এ থেকে বি পর্যন্ত হচ্ছে একটা রাস্তা বা সিওয়ার লাইনের অ্যালাইনমেন্ট। এখানে সুবিধা মতো এমন এক জায়গায় যন্ত্র বসাতে হবে যেন একটা বিন্দু থেকে সর্বোচ্চ বেশি সংখ্যক বিন্দু দেখা যায়, অর্থাৎ এক বিন্দু থেকে সর্বোচ্চ পার্ট গ্রহণ করা যায়। যন্ত্রের অবস্থান যত কম চেঞ্জ করা যাবে, সেটিং চেঞ্জ কম করলে ভ্রান্তির পরিমাণও কম আসবে। এটার আরেকটা হচ্ছে বাধ্যতামূলক হচ্ছে নির্দিষ্ট একটা দূরত্ব পরপর স্টাফ পার্ট নিতে হবে। নির্দিষ্ট একটা দূরত্ব, সড়কের ক্ষেত্রে স্বাভাবিকভাবে 30 থেকে 50 মিটার দূরত্ব পরপর স্টাফ পার্ট নেওয়া হয়। একটা সেটিংয়ে একাধিক পার্ট আসতে পারে, সর্বোচ্চ যতদূর পর্যন্ত স্টাফ পার্ট সহজে নেওয়া যায়, সহজে দেখা যায়, এই ধরনের স্থানে যন্ত্রকে সেট করে স্টাফ পার্ট নিতে হবে। এবং এই প্রাপ্ত পার্টগুলিকে ফিল্ড বুকে এমনভাবে বসাতে হবে
যেমন এখানে প্রত্যেকটা সেটিংয়ের বিএস আইএস এফএস থাকবে, প্রত্যেকটা সেটিংয়ে বিএস আইএস এফএস থাকবে। তবে আইএস নাও থাকতে পারে যদি কোথাও গিয়ে পার্ট নেওয়ার সমস্যা হয়, নাও থাকতে পারে। এক্ষেত্রে দূরত্ব থাকবে, চেইনেস। আমাদের ফ্লাই লেভেলিংয়ে চেইনেস বা দূরত্ব ছিল না, এখানে দূরত্ব থাকবে অবশ্যই, কারণ নির্দিষ্ট একটা দূরত্ব পর পর আমরা ওই বিন্দুগুলির আরএল জানতে পারতেছি। এখানে 30 মিটার পর পর আমরা বিন্দুগুলির আরএল জানতে পারি। আমাদের এই অংশটুকু হচ্ছে ফিল্ড বুকে মাঠের কাজ, আর এই দ্বিতীয় অংশটুকু হচ্ছে ডান পাশের অংশটুকু হচ্ছে ডেস্কের কাজ। আমরা এখানে হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতিতে আরএল বের করছি। দুইটা পদ্ধতি আছে, আমরা এর আগে আলোচনা করেছি, একটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট এবং রাইস ফল মেথড। লম্বালম্বি বা প্রোফাইল লেভেলিংয়ে অবশ্যই একটা সেকশন দিতে হবে, অ্যালাইনমেন্ট বরাবর ভূমিরূপ দেখিয়ে, ভূমির অবস্থাটা দেখাই একটা সেকশন দিতে হবে। সেটা হচ্ছে এই জন্য এটাকে প্রোফাইল লেভেলিং বলা যায়। প্রোফাইল লেভেলিংয়ের যেই স্কেল ব্যবহার করা হয়, এখানে দুইটা জিনিস আসবে। হরিজন্টালি হচ্ছে ডিস্টেন্স বা চেইনেস, ভার্টিক্যালি হচ্ছে আরএল, ভার্টিক্যালি হচ্ছে আরএল। এই হিসাবে আমাদের চিত্রটা আঁকতে হবে। এখানে দেখো জিরো থেকে শুরু করে 210 পর্যন্ত হচ্ছে 210 মিটার পর্যন্ত হচ্ছে অ্যালাইনমেন্টের দূরত্ব। আর আরএল, এখানে আরএল এর ভেরিয়েশন আছে 2.1 মিটার, অর্থাৎ এখানে বেঞ্চমার্ক আছে হচ্ছে টিবিএম আছে 12 মিটার, এবং বিভিন্ন বিন্দুর আরএল এখানে আমাদের আরএল চ্যাপ্টার থেকে আরএল যেখানে নির্ণয় করা হয়েছে এখানে পাওয়া গেছে। দেখো এখানে সবচেয়ে বেশি গভীরতা আছে 2.56, সবচেয়ে বেশি গভীরতা 2.56, অর্থাৎ এই 210 মিটার দূরত্বে 2.56 খুবই নগণ্য। সেই জন্য এখানে স্কেল, ভার্টিক্যাল স্কেল এবং হরিজন্টাল স্কেল, অর্থাৎ আরএল এবং চেইনেজের জন্য ভিন্ন ভিন্ন স্কেল ব্যবহার করা হয়। একই স্কেল ব্যবহার করলে উচ্চতার পার্থক্যটা বোঝা যায় না, সেটা একটা লম্বা একটা ড্রয়িং চলে আসে, যার জন্য ড্রয়িংটা স্পষ্ট হয় না। সেই জন্য এখানে ভিন্ন স্কেল ব্যবহার করা হয়, যেটা স্বাভাবিকভাবে করা হয় না। কিন্তু এই ক্ষেত্রে, এই প্রোফাইল লেভেলিংয়ের ক্ষেত্রে দুইটা স্কেল ব্যবহার করা হয়, অর্থাৎ দৈর্ঘ্যের জন্য 1:1000 থেকে 1:2500, অর্থাৎ দূরত্ব খুব বেশি হলে 2500 স্কেলে সংক্ষিপ্ত করা হবে। আর ভার্টিক্যাল হচ্ছে 1:100 থেকে 250। তখন দেখা এই নিচের ড্রয়িংটা এই স্কেলে করা হয়েছে, যার জন্য এখন ভূমির অবস্থাটা বোঝা যাচ্ছে। এই প্রত্যেকটা সেকশনের ভূমি, এটা হচ্ছে আমার প্রত্যেকটা সেকশনের ভূমির অবস্থা। আর এটা হচ্ছে বেঞ্চমার্ক, 12 মিটার বেঞ্চমার্ক। আর প্রস্তাবিত যদি রাস্তা, যে কোনো ঢালে রাস্তা করা হয়, সেটা প্রস্তাবিত রাস্তার ঢাল যদি আঁকা যায়, তাহলে বোঝা যাবে যে কোন সেকশনে এখানে মাটি ভরাট করতে হবে। ড্রয়িং দেখলে বোঝা যাবে এখানে ভরাট করতে হবে, এখানে মাটি কাটতে হবে। হ্যাঁ, যেখানে প্রস্তাবিত রাস্তার উপরে মাটি আছে সেগুলি কাটতে হবে, এগুলি কাটতে হবে, আর এখানে ভরাট করতে হবে। তাহলে এই ড্রয়িং থেকে আমরা এটা বের করতে পারবো। তোমরা অবশ্যই এস্টিমেটিং সাবজেক্টে এটা পড়েছ। আরআরই লেভেলিং, এটা প্রোফাইল লেভেলিংয়ের মতোই। প্রোফাইল লেভেলিংয়ে আমরা শুধু অ্যালাইনমেন্ট বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব, যেমন 30 মিটার পর পর, এখানে 30 মিটার পর পর দেওয়া আছে, 30 মিটার পর পর আমরা আরএল স্টাফ পার্ট নিই। কিন্তু আরআরই লেভেলিংয়ের ক্ষেত্রে ভূমির অবস্থা বা আরআরইভাবে এটা চওড়াগতভাবে একটা নির্দিষ্ট চওড়া ভূমির অবস্থা জানার জন্য নির্দিষ্ট দূরত্ব পরপর নিজে অ্যালাইনমেন্টের সাথে লম্বালম্বিভাবে এটা আরআরই 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, নির্দিষ্ট যেই পরিমাণ জায়গার প্রয়োজন অ্যাকোয়ার করার প্রয়োজন, যেমন রেলপথের জন্য সর্বোচ্চ 300 মিটার পর্যন্ত, এইদিকে 150 মিটার, এইদিকে 150 মিটার, 300 মিটার পর্যন্ত ভূমির অবস্থা দেখানোর জন্য একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, হয়তো 5 মিটার বা 7 মিটার 10 মিটার পরপর আবার স্টাফ পার্ট নেওয়া হয়। এবং এই প্রত্যেকটা সেকশনেরও, প্রত্যেকটা আরআরই সেকশনেরও আবার ড্রয়িং দেখাতে হবে, এবং লম্বালম্বি প্রোফাইল লেভেলিংয়ের মতো লম্বালম্বি ড্রয়িংও আসবে এবং আরআরই ড্রয়িংও আসবে। এখানে আমরা
আরআরই লেভেলিং এটা লম্বালম্বি লেভেলিং বা প্রোফাইল লেভেলিং এর মতোই। কোনো লম্বালম্বি রেখার, বিশেষ করে প্রস্তাবিত সড়ক বা রেলপথের কেন্দ্রীয় রেখার আড়াআড়ি এই ধরনের লেভেলিং করা হয়। এতে কেন্দ্রীয় রেখার দুই পাশের ভূমিরূপ জানা যায়। সাধারণত প্রস্তাবিত সড়কের কেন্দ্রীয় রেখার উভয় পাশের ভূমিরূপের উপর নির্ভর করে 30 থেকে 50 মিটার এবং রেলপথের ক্ষেত্রে 200 থেকে 300 মিটার পর্যন্ত প্রতি 10 মিটার পর পর ভূমির অবস্থা দেখাতে হয়। এখানে আমরা যেই চিত্রটা দেখাইছি সেই একই ধরনের একটা নির্দিষ্ট দূরত্ব পরপর করা হবে। এর জন্য আমাদের একটা সেকশন, লম্বালম্বির জন্য একটা লম্বালম্বি সেকশন আসবে এবং আড়াআড়ি প্রত্যেকটা চেইনেস একটা নির্দিষ্ট চেইনেস। এখানে এই চিত্র অনুসারে 0 মিটারে একটা আড়াআড়ি সেকশন দেখাতে হবে, 60 মিটারে একটা আড়াআড়ি সেকশন দেখাতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে আসে এবং এই মানগুলি পুট করতে হবে এইভাবে। এখানে দেখো চেইনেজের এখানে 3টা ঘর সাব কলাম আছে 3টা, অর্থাৎ সেন্টার, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট এবং লেফট। এটা হচ্ছে সেন্টার, এই বরাবর হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার লাইন, এটা হচ্ছে সেন্টার লাইন, আর এদিকে লেফট এবং রাইট, লেফট এবং রাইট এইভাবে আছে। তাহলে এইখানে আমরা লক্ষ্য করি ড্রয়িংয়ে যেখানে বসানো আছে, এইখানে দেখো 0, এটা হচ্ছে কেন্দ্রীয় সেন্টার বরাবর। এরপরে 0 চেইনেজের রাইটে 5 মিটার, রাইটে 10 মিটারের স্টাফ পার্ট। আবার 0 চেইনেজের লেফটে 5 মিটার, রাইটে 10 মিটার। তাহলে এই হচ্ছে 0 চেইনেজের অবস্থা। এরপর 30 মিটারে শুধু একটাই পার্ট, 30 মিটারে লেফট রাইট নাই, 30 মিটারে শুধু একটাই পার্ট। আবার 60 মিটারে গিয়ে 60 মিটারে একটা হবে সেন্টার, 60 মিটারের প্রথমটা হচ্ছে সেন্টার, 60 মিটারে এই হচ্ছে একটা সেন্টার। এরপরে 60 মিটারের লেফট রাইট 5 মিটার, তারপরে রাইট 10 মিটার, আবার লেফট 5 মিটার, লেফট 10 মিটার, এইভাবে ক্রমান্বয়ে শেষ চেইনেস পর্যন্ত প্রত্যেকটা বিন্দুর আরএল নিয়ে আমাদের সেকশনের ড্রয়িং দেখাতে হবে। ড্রয়িংটা কেমন হবে আমরা একটু দেখি। এই হচ্ছে লং সেকশন, অর্থাৎ চেইনেজের প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা যদি 500 মিটার হয় তাহলে এটা 500 মিটার চেইনেজ পর্যন্ত হবে। আর এইগুলি হচ্ছে নির্দিষ্ট দূরত্ব পরপর, অর্থাৎ এই যে 30 মিটার পরপর যে আমরা চেইনেজ নিয়েছি, 30 মিটার পরপর সেকশন, 30 মিটার পরপর ভূমিরূপ। আমরা একটু একটা সেকশনকে বড় করে দেখাই। দেখো এটা 240 মিটার চেইনেজের অবস্থা। এটা হচ্ছে কেন্দ্র বরাবর, এটা হচ্ছে কেন্দ্র রেখা বরাবর। এই হচ্ছে সেন্টার, অ্যালাইনমেন্টের সেন্টার। এদিকে হচ্ছে রাইট, এদিকে হচ্ছে লেফট। এখানে আরএল, এইখানে আরএল এর অবস্থা দেওয়া আছে। এখান থেকে আমরা যে কোনো সেকশন, আমরা যদি 1 মিটার পরপর 2 মিটার পরপর সেকশন আঁকি, এই বরাবর আমরা আরএল বের করতে পারবো, এখানের আরএল কত। এভাবে সেকশন দেখাতে হবে। নিরীক্ষা লেভেলিং এর প্রয়োজনীয়তা। কোনো জিটিএস বা স্থায়ী বেঞ্চমার্ক থেকে নতুন বেঞ্চমার্ক স্থাপনের সময় যাচাইয়ের প্রয়োজনে নিরীক্ষা লেভেলিং করা হয়। ইহা ফ্লাই লেভেলিং এর মতোই বিশুদ্ধতার জন্য দুটি বিন্দুর ন্যূনতম দূরত্ব পথে কাজ করা হয়। অর্থাৎ একটা বিন্দু থেকে, যেমন এটা মনে করি এ বিন্দু, এটা বি বিন্দু, এ থেকে বিতে যাওয়ার অনেকগুলি পথ থাকতে পারে। হয়তো সার্ভে করার সময় যখন এটা হচ্ছে স্থায়ী বেঞ্চমার্ক, এখান থেকে একটা বিন্দুতে বেঞ্চমার্ক স্থাপন করা হয়েছে, এটা হচ্ছে সেকেন্ডারি বেঞ্চমার্ক, এটা হচ্ছে প্রাইমারি বেঞ্চমার্ক। প্রাইমারি থেকে সেকেন্ডারি যাওয়ার একাধিক পথ থাকতে পারে, কিন্তু যখন নিরীক্ষা করা হবে তখন শর্টেস্ট ডিস্টেন্স, যে দূরত্ব দিয়ে গেলে কম স্টেশন চেঞ্জ করতে হবে এবং ভ্রান্তির পরিমাণ কম থাকবে, সেই পথেই নিরীক্ষা লেভেলিংটা করতে হবে। এবং নিরীক্ষা লেভেলিং সবসময় সেকেন্ডারি স্টেশন থেকে প্রাইমারি স্টেশনের দিকে আসা হয়। আরএল এর মিলন ভ্রান্তি। নিরীক্ষা আরএল এর ক্ষেত্রে মূল বা প্রধান বেঞ্চমার্ক ও দ্বিতীয় বা সেকেন্ডারি
বা নতুন বেঞ্চমার্কের আরএল এর মানে যদি পার্থক্য থাকে, অর্থাৎ সেকেন্ডারি থেকে যখন প্রাইমারি আরএল এ আসা হবে চেকিং করতে করতে, যদি এদের পার্থক্য থাকে সেটাই হচ্ছে মিলন ভ্রান্তি। পূর্বে প্রাপ্ত আরএল এর মান যদি বেশি হয় তবে তাহা যোগবোধক ক্লোজিং এরর, আর কম যদি হয় সেটা হচ্ছে বিয়োগবোধক ক্লোজিং এরর। বিনিময় ক্রম লেভেলিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই লেভেলিংটা করা হয় যদি যন্ত্র অ্যালাইনমেন্টের মাঝে কোনো একটা ধরো ফ্লাই লেভেলিং হতে পারে বা প্রোফাইল লেভেলিং হতে পারে, এই সময় যদি এর মাঝখানে কোনো একটা স্রোতস্বিনী, নদী, খাল বা জলাভূমি, কর্দমাভূমি বা অনুরূপ কোনো প্রতিবন্ধকতার কারণে যখন ভারসাম্য দূরত্বে অগ্র এবং পশ্চাৎ পাঠ নেওয়ার জন্য লেভেল যন্ত্র স্থাপন করা যায় না, অর্থাৎ দূরত্বটা যদি খুব বেশি হয়, মাঝখানে লেভেল যন্ত্র যদি স্থাপন করা না যায়, সেই ক্ষেত্রে বিনিময় ক্রম লেভেলিং করা হয়। এই ক্ষেত্রে কি করা হয়, প্রথমে অ্যালাইনমেন্টের যে কোনো এক প্রান্তে, অর্থাৎ এটা যে প্রতিবন্ধকতা, যেটা খাল বা নদী হতে পারে, এটার সুবিধা মতো এক পারে সুবিধা মতো এই বিন্দুতে একটা স্টেশন স্থির করা হয়, বি বিন্দুতে আর একটা বিন্দু স্থির করা হয়। এই বিন্দুতে স্টাফ পার্ট নেওয়া হয় এবং বি বিন্দুতে স্টাফ পার্ট নেওয়া হয়, এবং পরবর্তীতে আবার যন্ত্রকে অবস্থান চেঞ্জ করে অপর পারে এসে এখানে অবশ্যই একই যন্ত্র ব্যবহার করতে হবে। এই বিন্দুতে যেই যন্ত্র লেভেল যন্ত্র ব্যবহার করা হবে, বি বিন্দুতে একই লেভেল যন্ত্র ব্যবহার করতে হবে, এবং সময়ের ব্যবধানও বেশি থাকা যাবে না, অর্থাৎ প্রায় একই সময়ে কাজটি সম্পন্ন করতে হবে। অপর প্রান্তে এসে আবার স্টাফ পার্ট নিয়ে দেখতে হবে যে এদের স্টাফ পার্টের পার্থক্য কি সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে ঠিক আছে, অন্যথায় বিনিময়করণ লেভেলিংয়ের মাধ্যমে সংশোধন করতে হবে। এটার উদ্দেশ্য হচ্ছে দুই বিন্দুর প্রকৃত উচ্চতার পার্থক্য নির্ভুলভাবে নির্ণয় করা, বক্রতা ও প্রতিসরণজনিত ভ্রান্তি দূর করা। এখানে বক্রতা প্রতিসরণজনিত ভ্রান্তি আসে যদি দূরত্ব 100 মিটারের বেশি হয়, সেই ক্ষেত্রেই এই ভ্রান্তিটা আসবে। এটা আমরা আলোচনা করেছি আগেই। তাহলে এই ক্ষেত্রে ভ্রান্তিটা আসবে। কলিমেশন ভ্রান্তি, যদি যন্ত্রে কলিমেশন ভ্রান্তি থাকে তাহলে এই কলিমেশন ভ্রান্তি দূর হয়ে যাবে বিনিময়ক্রম লেভেলিং করলে। ভ্রান্তির পরিমাণও জানা যাবে এবং সেটা দূর করা যাবে। দুইটি বিন্দুর মাঝামাঝি স্থানে যন্ত্র বসানোর যেই সমস্যা থাকে সেটা দূর হয়ে যাবে। এখানে আমরা লক্ষ্য করি যন্ত্র এ তে থাকা অবস্থায় এ বিন্দুর পার্ট হচ্ছে, যন্ত্র এ তে থাকা অবস্থায় এ বিন্দুর পার্ট A1। এখানে যন্ত্র ঠিক এ বিন্দুর খুবই কাছাকাছি, বা এমনও হতে পারে যে যন্ত্রটাকে ঠিক এ বিন্দুর উপরে স্থাপন সুবিধা থাকলে ওই এ বিন্দুর উপরে স্থাপন করাই ভালো। তাহলে এ বিন্দুর পার্ট হচ্ছে প্রকৃত পার্ট, যেহেতু এখানে এ বিন্দুতেই যন্ত্র স্থাপন করা হয়েছে তাহলে এটাই প্রকৃত পার্ট, এখানে কোনো ভ্রান্তি আসবে না। আর বি বিন্দুর প্রকৃত পার্ট হবে, যেহেতু এখানে মাঝখানে একটা দূরত্ব আছে, এখানে বক্রতাজনিত ভ্রান্তি আসতে পারে, কলিমেশন ভ্রান্তি আসতে পারে, সেই জন্য এখানে ধরে নিলাম যে এখানে ভ্রান্তির পরিমাণ ই, এটা আমরা ধরে নিলাম। তাহলে বি বিন্দুর প্রকৃত পার্ট কি হবে, B1 মাইনাস ই। এখানে যে স্টাফ পার্ট পাওয়া গেল তার থেকে আমরা ভ্রান্তির পরিমাণটা বিয়োগ করে দিয়ে প্রকৃত স্টাফ পার্ট পাবো। তাহলে এ ও বি এর প্রকৃত উচ্চতার পার্থক্য কি হবে, এই দুটার বিয়োগফল। এ বিন্দুর স্টাফ পার্ট, যেহেতু বি বিন্দুটা এখানে আমরা চিত্রে দেখতেছি, বি বিন্দুটা যেহেতু নিচু, এর স্টাফ পার্ট বেশি, সুতরাং বি বিন্দুর স্টাফ পার্টটা আগে আসবে। তাহলে B1 মাইনাস ই মাইনাস A1, এইটাকে সাজালে এটা আসবে B1 মাইনাস A1 A1। আবার অনুরূপভাবে যন্ত্র যদি আমরা বিতে এখন সেট করি, একইভাবে বিতে সেট করলে যেহেতু বি বিন্দু যন্ত্রের খুব কাছাকাছি, এখানে ভ্রান্তি নাই, ভ্রান্তি আসবে হচ্ছে যেটা যন্ত্র থেকে দূরে। এখন যন্ত্র থেকে দূরে হচ্ছে এ বিন্দু, তাহলে এ বিন্দুতে ভ্রান্তি ই। তাহলে যন্ত্র বিতে প্রকৃত পার্ট B2 এবং যন্ত্র এ এর প্রকৃত পার্ট হচ্ছে A2 মাইনাস
ই, অর্থাৎ এই ভ্রান্তিটা আমরা এখানে বিয়োগ করে দিলাম, ইজি বিষয়। এখন যন্ত্র বিতে থাকা অবস্থায় এ ও বি এর উচ্চতার পার্থক্য একটু বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করে দিব, B2 মাইনাস A2 মাইনাস ই, তাহলে এইটা আসবে। এই হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। দুটোটাই কিন্তু ডি এর ইকুয়েশন, এখানে দুটোটাই ডি এর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমরা দেখি এটা, আর 2 নম্বর ইকুয়েশন এটা। আমরা 1 আর 2 যদি যোগ করি, তাহলে যোগ করলে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 2D। তাহলে এই দুটো যোগ করি, 2D আবার 2 দিয়ে ভাগ করলে তাহলে D সমান পাওয়া যাবে এটা, D সমান এই দুটার, অর্থাৎ যন্ত্র প্রথমে এ সেটিংয়ে থাকার যে স্টাফ পার্টের পার্থক্য প্লাস বিতে স্টাফ পার্টের পার্থক্য, এই দুইটা পার্থক্যের যোগফলের অর্ধেক, এটা অবশ্য মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রকৃত উচ্চতার পার্থক্য, এটা হচ্ছে প্রকৃত, এখানে কোনো ভ্রান্তি টান্তি নাই, প্রকৃত উচ্চতার পার্থক্য এটা। আবার ভ্রান্তির পরিমাণ বের করার জন্য আমরা একই ইকুয়েশনে আমরা যদি একটা থেকে একটা বিয়োগ করি, 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে এই ডি কাটা যাবে, বিয়োগ করলে তখন এইটা আবার একই চিহ্ন হয়ে 2E2 হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা ই সমান বের করতে পারবো, ই সমান এদের প্রথম সেটিংয়ের বিয়োগফল মাইনাস দ্বিতীয় সেটিংয়ের বিয়োগফল তার অর্ধেক। তাহলে এই হচ্ছে আমরা দুইটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র পেলাম। এখন আমরা একটা প্রবলেম সলভ করি। দেয়া আছে যন্ত্র এতে থাকা অবস্থায় এ বিন্দুর স্টাফ পার্ট 2.09, বি বিন্দুর স্টাফ পার্ট 2.97। আবার যন্ত্র বিতে থাকা অবস্থায় এ বিন্দুর স্টাফ পার্ট 0.867। প্রবলেমটা তোমাদের বোর্ডে আসছে, সেখানে দেখতে পারবা। এবং যন্ত্র বিতে থাকা অবস্থায় স্টাফ পার্ট এটা, এখানে বের করতে বলছে বি এর আরএল কত, এ এর আরএল দেয়া আছে 45 মিটার, বক্রতা ও প্রতিসরণের সংযুক্ত ভ্রান্তির পরিমাণ কত, কলিমেশন ভ্রান্তি কত। এই হচ্ছে আমাদের উত্তর বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি যন্ত্র এতে থাকা অবস্থায়, যন্ত্র এতে থাকা অবস্থায় এ বি এর উচ্চতার পার্থক্য আগের সূত্র থেকে আমরা বের করে নিছি এটা। আবার যন্ত্র বিতে থাকা অবস্থায় এ বি এর উচ্চতার পার্থক্য আগের সূত্রটা থেকে আমরা বের করে নিলাম। তাহলে এখন 1 আর 2 যদি যোগ করি, ইকুয়েশন 1 আর 2 যোগ করলে এখান থেকে আমরা 1 আর 2 যোগ করলে ওই যে বের করছিলাম ডি সমান 0.88, হ্যাঁ এটা এখান থেকে আসবে, এটা আর এটা যোগ করে এখানে ই কাটা যাবে, তাহলে এই দুইটার যোগফলের অর্ধেক 0.604 মিটার। এটা হচ্ছে প্রকৃত উচ্চতার পার্থক্য, এখানে কোনো ভ্রান্তি নেই। সুতরাং বি বিন্দুর আরএল কত হবে, বি বিন্দু হচ্ছে, যেহেতু বি বিন্দুর স্টাফ পার্ট এখানে দেখতে হবে, বি বিন্দুর স্টাফ পার্ট হচ্ছে 2.97, এ বিন্দুর স্টাফ পার্ট হচ্ছে 2.09। যেহেতু স্টাফ পার্ট বেশি, তার অর্থ হচ্ছে বি বিন্দু নিচু, তাহলে বি বিন্দু নিচু হলে এ বিন্দুর স্টাফ পার্ট যত হবে, বি বিন্দুর স্টাফ পার্ট ততটুকু কম হবে এদের উচ্চতার পার্থক্য যতটুকু। এদের উচ্চতার পার্থক্য আমরা বের করলাম 0.604, তাহলে এটা বিয়োগ করলে আমরা এদের উচ্চতার পার্থক্য বি বিন্দুর আরএল বের হয়ে যাবে। এটা হচ্ছে বি বিন্দুর প্রকৃত আরএল। এখন বক্রতা এবং প্রতিসরণজনিত ভ্রান্তি, এইটা অবশ্য তোমাদের আগে পড়ানো হয়েছে, 0.0673 ডি স্কোয়ার। তাহলে এখানে ডি হবে হচ্ছে দূরত্ব, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কিলোমিটারে। যেহেতু এখানে দেওয়া আছে এ বি এর মধ্যবর্তী দূরত্ব 900 মিটার, তাহলে কিলোমিটার হচ্ছে 0.9। তাহলে এইটা হচ্ছে আমাদের পৃথিবীর বক্রতাজনিত ভ্রান্তি। ভ্রান্তি থাকতে পারে, এখানে দুইটা ভ্রান্তি আছে। পৃথিবীর বক্রতাজনিত ভ্রান্তি, যেহেতু দূরত্ব 100 মিটারের বেশি, পৃথিবীর বক্রতাজনিত ভ্রান্তি বা সংযুক্ত ভ্রান্তি, আলোর প্রতিসরণ এবং বক্রতাজনিত ভ্রান্তি, এবং কলিমেশন রেখার ভ্রান্তি। যদি কলিমেশন রেখায় ভ্রান্তি থাকে তাহলে এটাও এর ভিতরে আছে, এটা আছে কিনা সেটা আমরা চেক করব। এখন আমরা ধরে নেই যে কলিমেশনের ভ্রান্তি হচ্ছে E2।
এখানে আমরা ধরে নেই যে কলিমেশন ভ্রান্তির পরিমাণ হচ্ছে E2। তাহলে মোট ভ্রান্তির ভিতরে দুইটা ভ্রান্তি থাকবে, একটা হচ্ছে কলিমেশন রেখার ভ্রান্তি আর আরেকটা হচ্ছে আলোর কলিমেশন রেখার ভ্রান্তি এবং সংযুক্ত ভ্রান্তি। সংযুক্ত ভ্রান্তির ভিতরে আলোর প্রতিসরণ এবং পৃথিবীর বক্রতা দুটোই থাকে একসাথে। একটু সমস্যা হচ্ছে, আমরা একটু ঠিক করে নিই। কলিমেশন ভ্রান্তি আমরা ধরে নিলাম কলিমেশন ভ্রান্তির পরিমাণ হচ্ছে E2। তাহলে মোট ভ্রান্তির ভিতরে পৃথিবীর বক্রতাজনিত ভ্রান্তি এবং কলিমেশন ভ্রান্তি দুটা ভ্রান্তি থাকবে। তাহলে মোট ভ্রান্তি আমরা এই যে এখানে উপরে যে সূত্রটা আছে, সূত্র থেকে আমরা জানি এটা হচ্ছে মোট ভ্রান্তি। তাহলে এইখান থেকে আমরা এই সূত্রটা ইউজ করলে আমরা পাই হচ্ছে মোট ভ্রান্তির পরিমাণ 0.276। এই সূত্র ব্যবহার করলে, এই সূত্রটা আমরা আগে বের করছি, এটা হচ্ছে মোট ভ্রান্তি। তাহলে মোট ভ্রান্তির ভিতরে আছে হচ্ছে বক্রতা এবং প্রতিসরণজনিত ভ্রান্তি এবং কলিমেশন ভ্রান্তি। তাহলে মোট ভ্রান্তির পরিমাণ আমরা জানি, এটা মোট ভ্রান্তির পরিমাণ। আর বক্রতা প্রতিসরণজনিত ভ্রান্তি আমরা বের করলাম 0.0673 d², আর থাকে হচ্ছে কলিমেশন ভ্রান্তি। এখন আমরা ওই পাশে নিয়ে গেলে কলিমেশন ভ্রান্তি সমান মোট ভ্রান্তি বিয়োগ এটা। তাহলে এখান থেকে আমরা মানগুলি বসাই দিলে পেয়ে গেলাম এটা, কলিমেশন ভ্রান্তি 0.2215 মিটার। যেহেতু যোগ বোধক আসছে এটা, তাহলে কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী। আর কলিমেশন ভ্রান্তি 100 মিটারের জন্য আসবে, এটাকে 900 দিয়ে ভাগ করলে, যেহেতু 900 মিটারের জন্য এত, 900 দিয়ে ভাগ করবো এবং 100 দিয়ে গুণ করলে প্রতি 100 মিটারের জন্য এত। ঢাল হচ্ছে এটা ডিভাইডেড বাই ভ্রান্তির পরিমাণ ডিভাইডেড বাই 900, tan ইনভার্স। প্রিসাইজ লেভেলিং, অধিক সূক্ষ্ম ও নিখুঁতভাবে বেঞ্চমার্ক স্থাপন বা এলিভেশন পার্থক্য জানার জন্য এই লেভেলিং করা হয়। বিশেষ সূক্ষ্ম যন্ত্রপাতি যেমন প্রিসাইজ লেভেলিং স্টাফ, সূক্ষ্ম লেভেলিং যন্ত্র, পরিবর্তন বিন্দুতে স্টিল ফুট প্লেট, এগুলি হচ্ছে স্টিল ফুট প্লেট। চেঞ্জিং পয়েন্টে এইসব জিনিস ব্যবহার করতে হবে। স্টিল পিন বা ফুট পেগ ব্যবহার করা হয়। অনুমোদিত মিলন ভ্রান্তি হচ্ছে +-4√k মিলিমিটার। কে হচ্ছে ডিস্টেন্স, কিলোমিটারে ডিস্টেন্স। পরোক্ষ লেভেলিং, গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপের উপর ভিত্তি করে এটা করা হয়। আমরা জানি গড় সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 760 মিলিমিটার পারদ উচ্চতার সমান। ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পারদ স্তম্ভের উচ্চতা হ্রাস পায়। এই নীতিতেই ব্যারোমেট্রিক লেভেলিং করা হয়। এখানে দেখো, এটা হচ্ছে MSL বা ভূপৃষ্ঠ বরাবর বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। যত আমরা উপরের দিকে যাব, এটা হচ্ছে হিমালয়, হিমালয়ের উপরে দেখা যায় যে পারদের চাপ হচ্ছে 250 মিটার। এরকম যদি একটা চার্ট তৈরি করে নেওয়া যায়, তাহলে আমরা যত উপরে যাব তত দেখা যাবে ওই চার্ট অনুসারে আমরা বায়ুমণ্ডলীয় চাপ অনুসারে, যেহেতু আমার কাছে ব্যারোমিটার থাকলে ওই ব্যারোমিটারের চাপ চার্ট থেকে আমরা উচ্চতা বের করে নিতে পারবো। এটা খুব নিখুঁত পাওয়া যায় না, এগুলি পর্যবেক্ষণ বা প্রাথমিক কাজের জন্য ব্যবহার করা হয়। এরপরে আছে হিপসোমেট্রিক, এটাও একই রকম। বাষ্পীভূত গড় সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পানির স্ফুটাঙ্ক হ্রাস পায়, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা কম তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয়। এই নীতিতেই হিপসোমেট্রিক লেভেলিং করা হয়। চিত্রে দেখো, এই হচ্ছে ভূপৃষ্ঠের অবস্থা, 0 অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ বরাবর উচ্চতা, এটা এদিকে উচ্চতা দেখানো আছে। তাহলে এখানে বায়ুমণ্ডলীয় চাপ এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয়। যত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কম তাপমাত্রায় পানি বাষ্পীভূত হচ্ছে। যেমন হিমালয় হচ্ছে তোমার 8000 মিটার, এইখানে হিমালয়ে দেখা যায় যে
70-72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বাষ্পীভূত হয়। তাহলে এই একটা চার্ট যদি থাকে, এটাও খুব নিখুঁতভাবে উচ্চতা জানা যায় না, আনুমানিক উচ্চতা এখান থেকে পাওয়া যায়। এখানে আমরা বিভিন্ন উচ্চতায় হিপসোমিটি দেখানো আছে। পরোক্ষ লেভেলিং সর্বশেষ অবস্থা, এটা ইন্ডিকেটর। আমরা যদি যন্ত্র থেকে কোনো বিন্দুর দূরত্ব এবং উলম্ব কোণ বের করতে পারি থিওডোলাইট যন্ত্র দিয়ে, তাহলে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ট্যান থিটা দিয়ে আমরা উচ্চতা বের করব। যেহেতু আমাদের এটা জানা আছে এবং অ্যাঙ্গেল জানা আছে, তাহলে একটা বাহু আর অ্যাঙ্গেল জানা থাকলে অন্য বাহুটা অর্থাৎ এই দূরত্বটা বের করা যায়। h=d ট্যান থিটা। এখানে যেহেতু লেভেল যন্ত্র ব্যবহার না করে আমরা থিওডোলাইট যন্ত্র ব্যবহার করে পরোক্ষভাবে উচ্চতা বের করতেছি বা আরএল বের করব, সেই জন্য এটা পরোক্ষ লেভেলিং হিসাবে বিবেচিত হয়। মূল্যায়ন, আমরা বিভিন্ন প্রকার লেবেলিং সম্পর্কে জানলাম, লেবেলিংয়ের প্রয়োজনীয়তা বুঝতে পারলাম এবং বাস্তব ক্ষেত্রে এর উপলব্ধি করতে পারবো। এখানে দুইটা অঙ্কের কথা, এটা আমি আগের ক্লাসে বলেছিলাম, এই অঙ্ক দুটি তোমরা করবে। আর ভিডিওটি আবার দেখতে চাইলে দক্ষতা বাতায়ন বা skill.gov.bd-তে ভিজিট করবে, অথবা ইউটিউবে সাবজেক্ট কোড লিখে সার্চ করলেও পেয়ে যাবে। স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে। এটি চট্টগ্রাম পলিটেকনিকের দৃশ্য।